ওর থেকেও পেরেশানি জালসাতে বেশি। হাত ধরা, লোকের পা ধরা, গাইল খাওয়া, মেলা এরকম কথা শুনতে হয়। আজ 2 মাস 3 মাস থেকে শুধু এই আপনাদের বসার জায়গাটা করার লেগে এতখানি মেহনত 2 মাস 3 মাস থেকে। তারপরও যদি আপনারা এসে না বসেন তো এটা খুব আফসোসের কথা। কিন্তু আরে ভাই, চা পান খাওয়ার আছে, খাইলেন, পারলে 10 টাকা দিবেন, না পারলে না দিবেন, কিন্তু সামনেখানে এসে বসতে হয় মানুষকে। এই মানুষটাকে আল্লাহ রাসূল বলেছেন যে যখন তুমি সন্ধ্যা করবে তো সকালের আশা করিও না যে সকাল করতে পাবো, আর সকাল করবে তো সন্ধ্যার আশা করিও না। আজকে জালসা শুনতে এসেছি আমরা, এটাই মনে করতে হবে যে এরপরে আর পাবো কিনা সেটা আল্লাহ জানছে, এটাই মনে হয় শেষ জালসা, শেষ বৈঠক। তো ভাই, এখনো সময় আছে। যারা আছেন এদিক ওদিকে আসেন, বসেন সামনে। সামনে বসতে গেলে আপনারাও শুনতে ভালো লাগবে, আমাদেরকেও বলতে ভালো লাগবে। তো আপনারা এদিক ওদিকে না থেকে এখন আসেন, আল্লাহর রাস্তে বসেন। আমরা যদি কোরআন হাদিসকে অবশ্যই ভালোবাসি তাহলে দিনে মাহফিলে এসে ইনশাআল্লাহ বসবো। মাইক में थोड़ा आवाज बढ़ाइए। এবং মা খালারাও অনেক রাস্তাতে ঘোরাফেরা করছেন, ওই সমস্ত মা খালারাকে বলবো আপনারাও নিজের নিজের জায়গাতে এসে বসেন। আপনাদেরও সুন্দর জায়গা করা হয়েছে, আসেন বসেন। আল্লাহ যেন আমাদেরকে এই জালসাতে বসার, বলার, শোনার, আমল করার, দান করার জন্য তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. মরণী কথা স্মরণ কি তোর নাই, মরণী কথা মনে কি তোর নাই, মরণী কথা স্মরণ কি তোর
নাই রে মুমিন ভাই, মরণি কথা মনে কি তোর নাই? তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছা নাই রে মুমিন ভাই, মরণি কথা স্মরণ কি তোর নাই? মালো ধন পয়সা করি, মালো ধন পয়সা করি, থেকে যাবে দালান বাড়ি, মালো ধন পয়সা করি, থেকে যাবে পাকার বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণি কথা মনে কি তোর নাই? মরণি কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণি কথা স্মরণ কি তোর নাই? নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই দানিপুর গ্রামের এই হিফজুল কোরআন মাদ্রাসার এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে 2 ঘন্টা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এই গ্রামটার নাম হলো কি দানিপুর, নাকি? কথা বলেন একটু। জি, আমার মনে হয় যে এই গ্রামের লোক খুবই দানি, নাকি? মানে গ্রামের যে হিসাবে নাম, তো নামটার কিছু আগে পিছে মানে মতলব থাকে। এই দেখবেন বাঙালি একটা গাঁ আছে কচড়া গোপালপুর, কচড়া। তো হয়তো মানুষের ওই গায়ে কিছু এরকম আছে যে হয়তো কচড়া নাম পড়ে গেছে। কোন জায়গাতে আছে ঘোঁচাটোলা, গ্রামের নাম হলো ঘোঁচাটোলা। এই ধরনের এটা হলো ভালো নাম দানিপুর। মনে হয় এই গ্রামের মানুষ খুবই দানি। তো আল্লাহর শুকরিয়া আদায় করে যখন দানি, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে বুঝতে পারবো যে অবশ্যই এর নামটা খালি দানি রেখেছে আর না অরিজিনালি দানি আছে। মেলায় মানুষ দেখবেন কাহারের নাম আছে রহমাতুল্লাহ, মানে কি আল্লাহর রহমত, কাহারের নাম রহমত শুন, আর ওয়ার দ্বারাতে যদি খালি একটা ভুল হয়ে যায় তো কি কহবে?
বোকা হ্যাঁ করি এমনি খালি নাম রহমত ছেড়ে দিয়েছে, তোর নাম রহমত লাগবে, তোর নাম হলো জহম। বলে কি বলে না, কাহারের নাম যদি বারকাত থাকে ওর দ্বারাতে যদি কোনো ভুল হয়ে যায় তো কি কইবে, খালি নামই খালি বরকত, কামের দিকে কিছু লয়। তা আজকে ইনশাআল্লাহ এই আমার দানিপুর এলাকার মা খালা ভাই বেরাদর যত আছেন ইনশাআল্লাহ দেখাইতে হবে যে শুধু আমাদের গ্রামের নাম দানি নয়, অরিজিনাল আসলে আমরাই দানিয়েছি। পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। আজকে হলো মাদ্রাসার জালসা, এটা হলো হিফজুল কোরআন মাদ্রাসা। সুবহানাল্লাহ, খুব এটা আপনার নসিব ভালো যেখানে একটা হিফজুল কোরআন মাদ্রাসা খোলা হয়েছে। ভাই আমার, আজকে আমরা মনে করছি কোরআন তো পড়িতে জানি যে মুল্লি সাহেব, কোরআন পড়াটা বড় জিনিস নয় ভাই, শুধু কোরআন শিখালাটা বড় জিনিস নাই। কেউ নেকি মনে করে কোরআন শিখে, কেউ তো হয়তো বিয়া শাদী হইবে কি হইবে না তখন দু চারটা সূরা গালা শিখে না। দাদু নানা যারা মজাকে লোক আছে, ছেলে বড় হয়ে গেছে 15 বছর 20 বছর হয়েছে, তখন ওকে মজাকে কইবে, হবে আব্দুল জব্বার কাল বাদ পরশু তোকে দেখতে আসবে, তুই যে একটাও কিছু পড়ালেখা করলি না তো কি কহবি মানুষের সামনে, বে দুটা সূরা গালা শিখ না। তখন ওই যে বিহাটা যাতে হয়ে যায় কোন রকম, তখন ও টাইনা টুইনা হাত পা গোড়া করে ভাই দুটা সূরা শিখবে। এগুলার নাম শিখালাই ভাই। কত মানুষ কইবে জানেন যে মাওলানা আমার বেটি 3 ফিরা কোরআন পড়ে লিয়েছে। কয় ফিরা পড়েছে? 3 ফিরা কোরআন পড়েছে। কেউ এই রমজান মাস আসবে তখন কইবে আমার 2 ফিরান হইলো জি বুবু, আর একজন কইবে আমার 5 ফিরান হইলো জি বুবু, আর একবার কইলে ছেলে পেলে পারেনি তবে মিলিয়ে জুলিয়ে 3 ফিরান হইলো জি বুবু। ভাইরে, কোরআন ফিরা দেওয়াটা জরুরি লয়, কোরআনটা বুঝতে হবে, কোরআন বুঝতে হবে যে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, নবীজি বলেছেন কি যে কোরআন যারা জানে, ভালো করে শুনবেন, কোরআন যারা জানে এবং কোরআনের মানে বুঝে ওরাকে নবীজি বলেছেন এরা হলো কলমা নেমুর মতন। কিসের মতন? কথা বলেন কিসের মতন? আর একটু জোরে বলেন। আপনারা ভাত খাননি মনে হয় নাকি? একটু কথা জোরে করে বলবেন ভাই, তাহলে আমাকে বলতে ভালো লাগবে। ভালো করে শুনেন, নবীজি বলেছেন যারা কোরআন জানে আর কোরআনের মানও বুঝে, কোরআন পড়িতে জানে আর কোরআনের মানও বুঝে। থোড়া আওয়াজ বাড়াইয়েগা ভাই। কোরআন যারা পড়িতে জানে এবং কোরআনের মানে বুঝে ওরাকে রাসূল বলেছেন কলমা লেবুর মতন। কিসের মতন? সান্তলা নেমু আমরা খেয়েছি, খুব খাচ্ছি নাকি? কেন বললেন আপনি জানছেন। আপনারা যে বসে আছেন, একটা কোনো ভাই যদি আশেপাশে যদি কলমা লেবু ছিঁড়া খায় তা আপনি বুঝতে পারবেন কি পারবেন না যে আঞ্জর পাঞ্জরে কেউ কলমা লেবু খাইছে কি খাই না? মন খানটা জরুর আপনার লালাইবে, সালা একলে খাইলে আমাকে দিলেন হবে। হ্যাঁ, মানে কি আপনার মজা লাগবে, সেন্টটা পেলেন, আপনার লাভ হলো, শরীরটা ভালো লাগবে আপনাকে, কলমা লেবুর সেন্টটা ভালো। এরা হলো কে কারা? যারা কোরআন জানে এবং কোরআনের মানে বুঝে। এবার রাসূল বলেছেন কি, রে আমার উম্মত যারা কোরআন জানে কিন্তু কোরআনের মানে বুঝে না, কোরআন পড়িতে জানে কিন্তু কোরআনের মানে বুঝে না, এরাকে নবী বলেছেন এরা হলো খাজুরের মতন। এরা কার মতন? খাজুরের মতন। কেন খাজুরের মতন বললেন? আপনারা জানেন খাজুর খাইতে মিঠা, কিন্তু এক পকেট খাজুর যদি আপনি একাই বসে খায় যান আর আপনার পাঞ্জরে যদি লোক বসে থাকে, ওরা একটুকু সেন্ট নাকে পাবে না যে আমার পাঞ্জরে খাজুর খায়। পাবে কি? পাবে না। তাহলে আপনি খাজুর খাইবেন, খাজুর মিঠা আছে কি তিতা আছে, খাজুর খাইতে ভালো লাগে কি লাগে না শুধু আপনি জানবেন আপনি খাজুর খাইছেন। আপনার আঞ্জর পাঞ্জর যারা আছে এরা বুঝতে পারবে না কি লোকটা কেমন খাজুর খায়। কিন্তু নবী বলেছেন হে আমার উম্মত যারা কোরআন জানে এবং কোরআনের মানে বুঝে এরা হলো কলমা লেমুর মতো রে, এরা হলো সান্তলা লেমুর মতন। সান্তলা লেমন যে খাইবে স্বাদ পাবে, সন্তলা লেমু যে খাইবে নিজে মজা পাবে, এবং ওর আঞ্জর পাঞ্জর যারা থাকবে ওরাও তার সেন্ট সঙ্গে তারা মজা পেয়ে যাবে। এই জন্য কলমা লেমু হইতে হবে। কি হইতে হবে? জোরে বলেন কি হইতে হবে?
হ্যাঁ, দেখবেন বড় বড় মোবাইলে এখন ভিডিও চলছে, সৌদি আরবের মানুষ আরবি বুঝে, কোরআন আরবি, ওরা যখন কোরআন মাজিদ পড়ে ওরকে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। যেখানে আযাবের কথা আছে, যেখানে কান্দার কথা আছে, ওরা কোরআন শুনে শুনে কোরআন পড়ে কিংবা শুনে তখন কান্দন বাড়িয়ে যায়। কেন তারা কান্দন বাড়ায়, কেন তারা কান্দে? এই জন্য কান্দে বন্ধুরে, তারা কোরআন পড়িতে জানে এবং কোরআনের মানে বুঝে। আর আমাদের যদি এলাকাতে হাফিজ সাহেবেরা মসজিদে যখন তারাবির নামাজ হয়, রাত দিন কোরআন যদি গোটে খতম করে দেয়, তো আমার চোখ দিয়ে একটুকু পানি ঝরবে না। কেন? আমরা কোরআনের মানে বুঝি না। বাড়াবে জি ভাই, কোরআনের আমরা মানে বুঝি না, অর্থ বুঝি না, তো কি আমাদের চোখ দিয়ে পানি ভরাবে? এই জন্য কোরআনের মানে বুঝতে হবে। ভাই আমার, আজকে আপনাদের মাদ্রাসাতে হিফজুল কোরআন, কত ভাই এটা মনে করে আমি এগুলো বিজনেস শুরু করে দিয়েছে, মাদ্রাসা করার কি দরকার? মুসলমান রে, মুসলমানের জান হলো মাদ্রাসা, মুসলমানের শান হলো মাদ্রাসা। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, নবীজি ওই টাইমে বললেন, হে আমার উম্মত, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের জন্য আমি দুটা জিনিস ছেড়ে গেলাম রে, তোমাদের জন্য দুটা কিতাব ছেড়ে গেলাম। যতদিন তোমরা মজবুত করে ধরে থাকবে, তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। সেই দুটা কিতাব কি? একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো আমার সুন্নাত হাদিস। এই দুটা কিতাব যতদিন তোমরা ধরে থাকবে, কোনোদিন তোমরা কিন্তু পথভ্রষ্ট হবে না। নারে তাকবীর। কিন্তু কখন পথভ্রষ্ট হব না? কোরআন জানবো, তাহলে তো ভাই কোরআন শিখবো। তো আজকে 12 বছর 14 বছর হয়েছে, বহু দেখতে চলে এলো আমরা, কোহছি কতটি পড়েছ রে বাবা, কোরআন কত জানো? পট করে সাইড থেকে ওর মা কিংবা বাপ কিংবা আর অন্য লোক কইবে, কইও না মৌলভী সাহেব, সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলে এসছো। এই তো আমাদের পড়া, এগুলা পড়ে কোনো লাভ হবে না। কোরআন একটা এমন জিনিস, সুবহানাল্লাহ, কোরআনের মার্তবা, কোরআনের ফজিলত, কোরআনের মানা আমরা বুঝি না, তো ওর অন্তরে আমাদের মহব্বত মায়া কিন্তু ঢোকে না, মায়া ঢোকে না। যেদিন আপনার কোরআনের মহব্বত ভালোবাসা অন্তরে ঢুকবে, সুবহানাল্লাহ, সেই দিন কিন্তু দুনিয়ার কোনো কিতাব, কোনো গান, কোনো বাজনা আপনাকে ভালো লাগবে না, কোনো বাজনা ভালো লাগবে না। আচ্ছা আপনারা বলেন তো, আজকে যখন আমাদের ছেলে মেয়েদের যখন বিয়ে হয়, মোহর হয় কি হয় না? জোরে বলেন, মোহর হয় কি হয় না? কথা বলেন না জি ভাই। মোহর হয় 5,000, 10,000 সোনা চাঁদি, এই সমস্ত জিনিস মোহর হয়। হয় এই জায়গাতে যদি কোনো লোক এসে বলে দেয়, ভাই আমি কোরআনের মোহর দিব তোমাকে, মানে কি? তোমাকে আমি 2 রাকাত, 2 রুকু, 1 রুকু, 1 পারা, 1টা আয়াত, 5টা আয়াত, 5টা সূরা শিখিয়ে দেব, দুনিয়াতে কেউ মানবে না। হ্যাঁ না, এটাকে মানা হবে না। কিন্তু আল্লাহ রাসূলের জামানাতে এরকমও ঘটনা ঘটেছে, গরিব সাহাবী কিছু নেই বাড়িতে, কোরআনের মহব্বত ভালোবাসা তাদের অন্তরে, তাদের সিনাতে ছিল, সেটা কি তারা মেনে নিয়েছে। এত তারা কোরআনকে বিশ্বাস করতেন, ভালোবাসতেন। এর প্রমাণ, যেমন আপনারা জালসা শুনছেন, আল্লাহ রাসূলের জামানাতে একটা বৈঠক, এক মজলিস লেগে আছেন, নবীজি সেই মজলিসে আছেন, বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। আর একটা বেটি ছেলে সুন্দর করে পর্দাশীলা হয়ে নবীর কাছে চলে এসেছে মজলিসে, আর ডাইরেক্ট নবীকে বলছেন কি, যে তো আহবলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের দল বসে আছেন, জামাত বসে আছেন, নবী আমার সে মজলিসে আছেন। সে মহিলা এসে বলছেন, আল্লাহর নবী গো, আমার জান খানা আপনাকে সঁপে দিলাম, হেবা করে দিলাম, আমার নিজের আত্মা খানাকে আপনার সঁপে দিলাম, এতটি লোকের সামনে নিজের জান খানাকে সঁপে দিলাম। আপনাকে টাকা লাগবে না, মোহর লাগবে না, পয়সা লাগবে না, বিনা টাকাতে বিনা মোহরে আমি নিজের জান খানা সঁপে দিলাম, আপনি আমাকে বিবাহ করালেন। মহিলাটা নবীকে বলছেন, হুজুর টাকা পয়সা লাগবে না, মোহর লাগবে না, আপনাকে আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিবাহ করালেন। নবীজি কথাটা শুনে ওর দিকে দেখলেন যে মেয়েটা দেখতে কেমন, মাথার চাঁদি থেকে নিয়ে
পার তলা পর্যন্ত নবীজি এরকম করে নজর করে দেখলেন, দেখতে কেমন? তাহলে হাদিস থেকে বোঝা গেল যে বিয়ে শাদী করবে ওকে দেখতে হবে। আর অন্য হাদিসে নবীজি দেখার কথা বলেছেন, হে যুবকরে, যে বেটি ছেলেকে তুমি বিয়ে করবে ওকে তুমি এক নজর দেখে নাও, ওকে দেখতে তুমি যাও, কারণ তুমি ওকে পছন্দ করবে, ও তোমাকে পছন্দ করবে, যেন তোমাদের রিশতাটা পরে না ভেঙে যায়, এই জন্য তোমরা দেখে শুনে বিয়ে করো। কিন্তু আমাদের সমাজে এখন উল্টা হয়ে গেছে, বিয়ে করব আমি, দেখতে যাবে আমার মা, বিয়ে করব আমি, দেখতে যাবে আমার বাপ, বিয়ে করব আমি, দেখতে যাবে আমার বন্ধু, বিয়ে করব আমি, গ্রামের মন্ডল দেখতে যাবে, বিয়ে করবে আমি, গ্রামের অমুক অমুক দেখতে যাবে। এবার ফল আমাদের কি হয়? 2 মাস 4 মাস কেটে গেল, 5 মাসের বেলাতে আর কিন্তু ভালো লাগে না। এবার বেবি বলছে আব্বাজি মরার ভাত খাবো না। এবারে কিন্তু পুরুষটা বলছে এই আমি হালের বেটে হালে কার বাড়তে রাখবো না। এবার মজলিস বসে গেল, তালাক হয়ে কিন্তু ছুটে গেল। এরকম হয় কি হয় না? এই জন্য রাসূল বলেছেন বিয়ে করার টাইমে তুমি দেখো। খায়র আমি ওদিকে যাব না। এইবারে সে মহিলা বলছেন আল্লাহ নবী গো, আমার জানখানা আপনাকে সঁপে দিলাম, হেবা করে দিলাম গো নবীজি, আপনাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, বিনা টাকাতে আপনি বিবাহ করলেন। নবী আমার তাকে দেখলেন, মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত দেখলেন, তাকে দেখতে কেমন? দেখাশোনা পর এবার নবীজি এরকম ভাবে মাথা নত করে নিলেন, মাথা নিচে করে নিলেন। নবীজি বিয়ে করব কি করব না, পছন্দ আছো কিনা, কোনো উত্তর নেই। দেখা পর নিচে করে নিলেন মাথা। এবার সে মহিলাটা ভাবা চিন্তা করলেন, আরে নবীজি আমাকে দেখলেন, আমি নবীকে সঁপে দিলাম, কিন্তু উত্তর দিলেন না। তো ভাবা চিন্তা করে উনিও সাইডে বসে গেলেন, যে নবীজি আমাকে যখন কোনো কথা বলবেন যে হ্যাঁ তোমাকে বিবাহ করব কি করব না, তখন এখান থেকে যাব। বসে গেলেন এক সাইডে। কিছু সময় যখন কেটে গেল, ধরেন 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, এরকম ভাবে যখন কিছু সময় কেটে গেল, নবীজি কিন্তু কোনো উত্তর দেন না। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন। এবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মেয়ে ছেলে আপনাকে নিজের জানখানা সঁপে দিয়েছে, আপনার সাথে বিয়ে করতে চেয়েছি, আপনাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, নিজের জানখানাকে আপনাকে সঁপে দিয়েছি। নবী গো, যদি আপনার দরকার না থাকে, আপনার যদি প্রয়োজন না থাকে, আপনার যদি বিহার দরকার না থাকে, আমার দরকার রয়েছে নবী গো, ওই মেয়ে ছেলেটার বিয়ে আপনি আমার সাথে লাগিয়ে দেন, ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন, আমি তাকে বিবাহ করব। একজন সাহাবী বলছেন, হুজুর যদি আপনার দরকার না থাকে বিয়ে করার, আমার দরকার রয়েছে, ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন। এবারে যখন কথাটা বলা যে হ্যাঁ আপনি আমার সাথে বিয়ে লাগিয়ে দেন, তখন নবী বলছেন, হাল ইনদাকা মিন শাই, রে সাহাবী তুমি তো বিয়ে করবে, তোমার কাছে মোহর দেওয়ার মতন কিছু আছে রে বাবা, তোমার কাছে মোহর দেওয়ার মতন কিছু আছে? সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম আপনাকে নিজের জান খান হেবা করে দিয়েছে, মোহর লাগবে না বলে আমি রাজি হয়ে গেলাম। নবী গো, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নেই, আমি মোহর দিতে পারবো না। এবার নবী বললেন, সাহাবী রে, তোমার অতক্ষণ পর্যন্ত বিয়ে হবে না রে বাবা, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে মোহর আদায় না করবে। যাও, বাড়ি যাও, দেখো কিছু পাও কিনা, বাড়িতে তুমি চলে যাও, আর যাওয়ার পর তুমি বাড়ি থেকে কিছু নিয়ে এসো। যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে চলবে না। এবার সেই সাহাবী বাড়ি চলে গেলেন। এবার খোঁজাখুঁজি করতে লাগলেন, দেখে কিছু পাই কিনা। আমাদের মতন তো নাই, কিছু না ছেড়ে চলে এক কন্ট্রোল মাকে গলা বিক্রি করে দিই, কিছু না ছেড়ে চলে একটা ছাগল গলা বিক্রি করে দিই, কিছু না আছে চল এই গম গলা কিছু বিক্রি করে দিই। এত গরিব মানুষ, এত গরিব মানুষ, বাড়িতে খুব খোঁজাখুঁজি করলেন, কিন্তু বাড়ি থেকে কিছু আনতে পারলাম না। এবার সেই সাহাবী এসে মজলিসে বললেন, ইয়া রাসূলুল্লাহি মা ওয়াজাদতু শাইয়া, আমি বাড়ি থেকে কিছু আনতে পারলাম না নবী গো, আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু বাড়ি থেকে আমি কিছুই আনতে পারলাম না। নবীজি বললেন, না দেখো, আবার যাও বাড়ি, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, একটা লোহার আংটি যদি পাও উঠে নিয়েছো, কিন্তু মোহর দিতে হবে, বাড়ি যাও। ফের বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর
আবার খোঁজাখুঁজি করতে লাগলেন, দেখি কিছু পাই কিনা। নবী বললেন, সামান্য একটা লোহার আঙ্গুঠি তুমি নিয়ে এসো। চাঁদের আংটির কথা বললেন না, সোনার আংটির কথা বললেন না, হীরা মুক্তার আংটির কথা বললেন না, সামান্য লোহার আঙ্গুঠির কথা রাসূল বললেন। ও আল্লাহর বান্দারে, যদি তুমি একটা সামান্য লোহার আঙ্গুঠি আনতে পারো, ওই আঙ্গুঠি মোহর করে দেব। যাও তুমি বাড়ি যাও, একটা তুমি লোহার আঙ্গুঠি নিয়ে এসো। সেই সাহাবী আবার বাড়ি চলে গেলেন, আবার খোঁজাখুঁজি করতে লাগলেন, দেখি একটা লোহার আঙ্গুঠি পাই কিনা। এবার খুঁজতে 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 অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলেন, কিন্তু ওরে সুবহানাল্লাহ, একটা লোহার আঙ্গুঠিও পর্যন্ত পেলেন না। এবার নবী কেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ ধরে আমি খোঁজাখুঁজি করলাম নবী গো, কিন্তু আমি একটা লোহার আঙ্গুঠিও পর্যন্ত আনতে পারলাম না। এবারে নবী বললেন, তাহলে কি হবে? তুমি তো কিছুই আনতে পারলে না, কেমন করে তোমার বিয়ে হবে? তখন সে সাহাবী বলছেন, ওয়ালাকিন হাযা ইজারি, নবীজি আমার পিন্ধনে একখানটা লুঙ্গি আছে। রাসূল বলছেন, মা তাসনাউ বিজারিক, আরে লুঙ্গিতে কি হবে? বলছে, আমি দুই ভাগ করব, এক ভাগ পরনে রাখবো, এক ভাগ তাকে মোহর দিব। নবীজি বললেন, না, লুঙ্গিতে তোমার মোহর হবে না, কারণ একটা লুঙ্গি দুই ভাগ করে যদি একটা ভাগ মোহর দাও তো আর কিছুই হবে না, ওড়নি দোপাট্টা চাদর কিছুই হবে না। আর তুমি যদি পরনে রাখো তো তোমার পিন্ধা হবে না, এই জন্য তোমার হবে না। এবার কিছুই আদা করতে পারলেন না, সে সাহাবী চুপচাপ মজলিসে বসে গেলেন। আমি তো আর দিতে পারলাম না কিছু, আর কি বিয়ে হবে? চুপচাপ বসা পর একটুখানি বসলেন, যে বাড়ি থেকে হাঁটতে শুরু করেছে। কিছু দূর যখন চলে গেলেন, নবীজি আমার তাকে ডাক দিয়েছেন, লোকটাকে ডাকো রে, লোকটাকে ডাকো। এবার তাকে ডাকা হলো। আল্লাহ নবী বললেন, ও সাহাবী রে, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ রে বাবা। তোমার বাড়ি থেকে যখন একটা সামান্য একটা লোহার আঙ্গুঠি এলো না, তুমি যখন একটা লোহার আঙ্গুঠিও আনতে পারলে না, তাহলে আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ। তাহলে শেষের বেলাতে বলো, বাবা রে, মাজা মা কামিনাল কোরআন, তুমি কোরআন কিছু জানো কিনা? মাজা মা কামিনাল কোরআন, কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? কোরআনের কোন সূরা তোমার মুখস্থ আছে কিনা? কোরআনের কিছু আয়াত তুমি জানো কিনা বলো তো? এই সাহাবী, কোরআনের কিছু তুমি জানো? কোরআন থেকে কিছু সূরা মুখস্থ আছে? তখন সে সাহাবী বলছেন, নাম, জি আল্লাহর রাসূল জানি। ফাআদাদাহা, নবীর সামনে সূরাগুলোর নাম বলে দিলেন। আমি অমুক সূরা জানি, 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 কিছু সূরাগুলোর নাম বলে দিলেন। এবার নবী বললেন, সাহাবী রে, যে সূরাগুলো তুমি জানো রে বাবা, ভালো করে পড়িতে পারবে কিনা? এবার সাহাবী বললেন, জি নবীজি, আমি ভালো করে পড়িতে পারবো। এবার নবীজি বললেন, এরে আল্লাহর বান্দা, যে সূরাগুলো তুমি জানো, এই সূরাগুলোর মধ্যে 30 খানা আয়াত, 30টা আয়াত এই মেয়ে ছেলেটাকে শিখিয়ে দেবে। আমি কোরআনের 30 খানা আয়াতকে মোহর করে তার সাথে আমি বিয়ে লাগিয়ে দিলাম। নারে তাকবীর! এই জামানার মেয়ে ছেলে হলে কি হইতো? হ্যাঁ, আমি এটাতে রাজি হব না। কেন? কোরআনের মহব্বত ভালোবাসা তার ভিতরে নেই। কোরআন কি জিনিস জানে না, কোরআন কাকে বলে জানে না। আজকে আমরা মুসলমান কোরআন না কোরআন। এ ভাই মুসলমান শোনেন, আমার কথা নয়, নবী আমার বলেছেন 6টা জিনিসের পরে ঈমান আনতে হবে। কয়টা জিনিস? 6টা জিনিসের পরে ঈমান আনতে হবে। শিখেলেন, যদি না জানেন তো শিখেলেন, এটা জানাটা আপনার পরে ফরজ বা ওয়াজিব, আপনাকে শিখতে হবে, জানতে হবে। 6টা জিনিসের পরে ঈমান আপনাকে আমাকে আনতে হবে। যদি আমরা না জানি, এই 6টা জিনিসের পরে ঈমান না আনি, তাহলে আমাদেরকে এখনো পূর্ণ পাক্কা সাচ্চা মুসলমান বলা হবে না। আমার নবী বলেছেন 6টা জিনিস কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। 6খানা জিনিসের পরে ঈমান আনতে হবে। একমাত্র আমানতু বিল্লাহ, আল্লাহ হলেন এক, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর যত ফেরেশতা সমস্ত ফেরেশতার পরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব কিতাবের পরে ঈমান আনতে হবে। কোরআন হলো আল্লাহর কিতাব, কোরআন হলো আল্লাহর কিতাব। এই
কোরআন আল্লাহর কিতাব, এই ঈমানটা কিন্তু আনতে হবে। আর কোরআনের মতো আল্লাহ রাব্বুল আমিন আরো দুনিয়াতে কিতাব দিয়েছিলেন, ওই কিতাবগুলোর প্রতি ঈমান আনতে হবে। তাইলে বোঝা গেল কোরআন আল্লাহর কিতাব। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে এই কথা মনে করে আমি কোরআনকে মানি না, কোরআনকে জানি না, কোরআন আমি বুঝি না, কোরআন কার কিতাব না কিতাব আমি জানি না, ওই লোকটা কিন্তু এখনো পাক্কা সাচ্চা মুসলমান হয়নি। যারা কোরআন পড়িতে জানেন দেখবেন কোরআনের 1 নম্বর সূরা আছে। কোন সূরাটার নাম কি বলেন তো? জি জিন্না। কোরআনের 1 নম্বর সূরা কে বলতে পারবেন বলেন তো? হায় আল্লাহ, এখানে যদি খালি কয়ে দিই যে হাজি ওই ফালা ফিল্মটাতে কয়টা গান আছে কহেন তো, পট করে বলে দেবে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা কোরআনের 1 নম্বর সূরা কি শিখালেন? কোরআনের 1 নম্বর সূরা কি? সূরাতুল ফাতিহা। আল-হামদ সূরা না বুঝতে পারেন তো 2 নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম আয়াতে কোরআন কি জিনিস, কোরআন কাকে বলে, কোরআনের পরিচয় দিয়ে দিলেন। আলিফ লাম মিম, এই আয়াত হরফে মুকাত্তাত বলা হয় থাকে। এগুলার মানে কিন্তু আল্লাহ রাসূল বলে যাননি, কোন মুফাসসিরও করেননি, শুধু বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এদের মানে কি আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার 2 নম্বর আয়াত আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন একটা এমন বই, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা পুস্তক, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে লা রাইবা ফীহি, কোরআনে আল্লাহর কিতাব হইতে কোনো রকমের শক সন্দেহ নাই। কোরআন আল্লাহর কিতাব যারা মানে ওরা মুসলমান, আর যারা কোরআনের পরে শক করে ওরা কখনো মুসলমান হইতে পারে না। কোরআনের কত দাম জানেন? আচ্ছা আপনারা বলেন তো কয় মাসে 1 বছর হয় ভাই? কথা বলে 12 মাসে। এবারে 12 মাসের মধ্যে আল্লাহর কাছে কোন মাসটা বেশি পিয়ারা, কোন মাসটার মান সম্মান আল্লাহ বেশি দিয়েছে? আরো জোরে বলেন রমজান মাস। এই যে কয়েকদিন পর চলে আসছে নাকি? এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে দুনিয়ার মানুষ রে, কোরআন আমি এত ভালোবাসি, কোরআনটাকে এমন এত ভালোবাসি, এমন আমার আহমিয়াত ওয়ালি কিতাব, এমন কোরআনের ফজিলত, এমন কোরআনের দাম। আল্লাহ বলেন নিজে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাক পবিত্র রমজানুল মুবারক মাস আমি নাজিল করেছি। কোন মাসে আল্লাহ কোরআন দিয়েছেন? রমজান মাসে। সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীর মধ্যে কোরআনটা হলো 1 নম্বর কিতাব। আর সব থেকে বড় কে বলেন তো? সব থেকে বড় কে? সব থেকে বড় কে? আল্লাহ। আল্লাহর থেকে বড় কেউ আছে? আল্লাহর আগে কেউ আছে? কেউ নেই। তো সব থেকে বড় হলো আল্লাহ, আর সব থেকে বড় কিতাব হলো কোরআন, আর সব থেকে পাক পবিত্র 12 মাসের মধ্যে ফজিলত মাস হলো কি? রমজান। আর সব থেকে বড় ফেরেশতার নাম হলো কি? জিবরিল ফেরেশতা। সব থেকে বড় ফেরেশতার নাম কি? জিবরিল ফেরেশতা। আর সব নবীর থেকে ফজিলত ওয়ালা নবী হলেন কি? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরে সুবহানাল্লাহ। তাহলে সব থেকে বড় আল্লাহ, সব থেকে বড় কিতাব কোরআন, সব থেকে বড় ফেরেশতা জিবরিল ফেরেশতা, সব থেকে নবীদের মধ্যে ফজিলত ওয়ালা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সব থেকে মাসের মধ্যে রমজান মাস হলো ফজিলতওয়ালা মাস। এতটি ফজিলতওয়ালা সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজান মাসে কোরআন দিয়েছেন। তাহলে বুঝতে হবে কোরআনটা কি জিনিস, আল্লাহুস সামাদ। কোরআনটা কি জিনিস? এবার আরেকটা কথা বলি, কোরআনে একটা আছে সূরাতুল কদর। আপনারা জানেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কি আছে? কদর। এবার আপনারাকে বলি রমজান মাসে একটা রাত আছে, যে রাতটার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে জানে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে কিন্তু সেই নেকিটা দান করবেন। বলেন তো রাতটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। কতদিনকার গুনাহ মাফ হবে?
আল্লাহ নিজে বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফে শাহর, শাবে কদর হলো, লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম ভালো। আর 1000 মাস হলো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে, জিকির আজকার করে, তওবা ইস্তিগফার করে, জানে কি হয় আল্লাহ রাব্বুল আলামিন এক রাত শাবে কদর অতটুকু নেকি দান করে দিয়েছেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, রমজানের মধ্যে শাবে কদরকে আমি ভালোবাসি, শাবে কদরের বেশি ফজিলত। এই শাবে কদরে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন আমি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি এই কোরআনটাকে আমি এই শাবে কদরে নাজিল করে দিয়েছি। তাহলে বুঝতে হবে কোরআনটা কি জিনিস, কোরআন কাকে বলে। সুবহানাল্লাহ, আমার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ, যদি কোন আল্লাহর একটা বান্দা নিজের বেটাকে হাফিজে কোরআন করতে পারে, কি করতে পারে? হাফিজে কোরআন। দুনিয়ার কিতাবের গ্যারান্টি আল্লাহ নেননি, এই হাফিজে কোরআনের ব্যাপারে নবী বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বাপ, কোনো নওজওয়ান নিজের বেটাকে কিংবা বেটিকে যদি হাফিজে কোরআন করতে পারে। আরে আজকে আমরা নিজের বেটাকে হাফিজে কোরআন করি, বেটা গালাকে হাফিজ বানাই, কিন্তু বেটি গালাকে আমরা হাফেজা করি না, কোরআনের হাফিজ করি না। আমার নবী বলেছেন, এই উম্মত রে, যদি তোমরা কোনো মানুষ হাফিজে কোরআন করতে পারো, বেটাকে হাফেজ করতে পারো, বেটিকে হাফেজ করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন ওই হাফিজে কোরআনকে ডাক দিবেন আর বলবেন, রে হাফিজে কোরআন, দুনিয়াতে যেমন তুমি কোরআন পড়েছিলে ওরকম ভাবে তুমি আজকে কোরআন পড়ো। আল্লাহ তাআলাকে অফার দিবেন, একটা করে আয়াত তুমি কোরআন পড়িতে যাও, আর একটা করে সিঁড়ি তুমি উঁচাতে চলে যাও, একটা করে তুমি আয়াত পড়িতে যাও, আর একটা করে তুমি সিঁড়ি উঁচাতে চলে যাও। নবী বলেছেন, যেখানে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, ওরে সুবহানাল্লাহ, ওই জায়গাতে হাফিজে কোরআনের জায়গা হয়ে যাবে। নারে তাকবীর। এবার বলবেন, মাওলানা জি, আমি তো একটা গরিব মানুষ, আমার বেটাকে আমি হাফেজ করলাম, আমার বেটা উঁচা জায়গাতে চলে যাবে, আর আমি বেটাকে তেল দিলাম, বেটাকে সাবান দিলাম, বেটাকে টুপি দিলাম, কলম দিলাম, কাপি দিলাম, জামা দিলাম, বাক্স দিলাম, বিছান দিলাম, কাঁথা দিলাম, সব দিলাম, আমার জন্য কি কিছু নাই? ওরে আল্লাহ, আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করেন, নবী আমার ওই মা বাবার ব্যাপারে বলেছেন, যার বেটা হলো হাফিজে কোরআন। নবী আমার ওই মা বাবার ব্যাপারে বলেছেন, এই হাফিজে কোরআনের মা বাপ, তোমরা চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন হাফিজে কোরআনের মা বাবাকে আল্লাহ সোনার চেয়ারে, সোনার কুরসিতে বসতে দিবেন, সোনার কুরসিতে বসতে দিবেন, সোনার চেয়ারে বসতে দিবেন, এবং তার মাথাতে তাজ দেওয়া হবে, কিসের? সোনা এবং চাঁদির তাজ। আজকে আমরা যেমন দেখি সূর্যটা যেমন ঝকঝক ঝকঝক করে জ্বলে, যেমন সূর্যতে আলো হয়, এই মতো তার মা বাবার মাথাতে আল্লাহ যেটা তাজ দেবেন, এই সূর্যর মতন ঝলঝল ঝলঝল করে জ্বলবে। সুবহানাল্লাহ। ইচ্ছা জাগে না একটা বেটাকে হাফিজে কোরআন করব? জাগে না? কি নিয়ে যাবেন ভাই, কি নিয়ে যাবেন জীবনে? একটা বেটাকে যদি হাফিজ করে দেন, মাওলানা মৌলবি করেন, জীবনে যদি আপনাকে ভালো মন্দ খাইতে দিতে না পারে, ভালো করে পিন্ধিতে না পারে, কাপড় দিতে না পারে, কমসে কম মরার পরে তো আপনার জন্য একটু দোয়া করতে পারবে। কবরে যে দোয়া করতে পারবে, রমজান মাসে দোয়া করতে পারবে, আল্লাহ আমার মা বাবা আমাকে পড়িয়ে গেছে, কিচ্ছু না করতে পারি, আল্লাহ আমার মা বাবার জন্য দোয়া করছি রব্বুল আলামিন, আমার মা বাপ কবরে চলে গেছেন, আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আমার মা বাপ জীবনে কি করেছে আল্লাহ জানি না, আল্লাহ তুমি মা বাবার গুনাহটাকে মাফ করে দাও। এখানে তো করতে পারবে ভাই। আর যদি আমরা নিজেই না জানি নিজের জন্য দোয়া করতে, তো মা বাবার জন্য কেমন করে করবো রে ভাই, কেমন করে করব? কেন? নবী আমার বলেছেন, মানুষকে যখন মাটি দিতে যায় তখন তিনটা জিনিস তার সাথে যায়। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। আমি যখন মরে যাব, কবরে যখন নিয়ে যাওয়া হবে, তিনটা জিনিস সাথে যাবে। আমার মাওলানা যখন মরবে, তিনটা জিনিস সাথে যাবে। আপনি যখন মরবেন তখন তিনটা জিনিস সাথে যাবে। কিন্তু নবী বলেছেন, উম্মতরি, তিনটা জিনিসের মধ্যে দুটা জিনিস সাথে সাথে মানুষের সাথে সাথে ঘুরে চলে আসবে, আর একটাই জিনিস মাত্র আপনার সাথে কবরে যাবে। বলবেন কি কি জি মাওলানা? আল্লাহ রাসূল বলেছেন, তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস সাথে যাবে, মাল। মাল যাবে রে, মাল যাবে, মাল যাবে। বলবেন মাওলানা জি মাল কেমন করে যাবে? আমার হাতে ঘড়ি আছে, আমি যখন মরে যাব ঘড়িটা কিন্তু রাখা হবে না, না হবে? বলেন
ঘড়ি যাবে শোতে। আমার মায়েরা খালারা এখন দেখবেন 50 টাকা 55,000 টাকা হয়ে গেছে আটানা বালির দাম নাকি। বালি বানালছেন জানতে পারেন, বালি আছে গলাতে 50,000 টাকা দাম। এবার যখন ওই মায়ের মত হয়ে যাবে ওই বালি কিন্তু তার কানে দিবে না, সুবহানাল্লাহ, গলাতে পান আছে দিবে না, পায়ে পায়েল আছে দিবে না। বলবেন মাওলানা মাল তাইলে কেমন করে যাবে? নবী আমার বলেছেন উম্মত রে, মাল বলতে তোমাকে যে গাড়িতে করে নিয়ে যাবে, তোমাকে যে খাটলাতে করে নিয়ে যাবে, তোমাকে যে ঝোলনাতে করে নিয়ে যাবে, সেটা হলো তোমার জন্য মাল। এই যে দেখেন মসজিদে লেখা আছে মরন্তি খাট বলে আমরা যাকে জানি। এখন একটা মরন্তি খাট যাবেন আপনাকে 40,000 50,000 60,000 টাকা দামের। গ্রামের লোকেরা মসজিদে কিন্তু তাকে সাজিয়ে রেখেছে, রেডি আছি, কখন তার ডাক হয়ে যাবে, মরন্তি খাট কখন আমার জন্য রেডি হয়ে যাবে, আপনার জন্য রেডি হয়ে যাবে, জানে না, কেউ জানে না। ওই মাল আমার সাথে যাবে, আমার জন্য কাঁথা গাদলা বালিশ বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওটা হলো মাল, ওইটা কবরে যাবে। 2 নম্বর নবী বলেছেন উম্মত তোমার সাথে যাবে তোমার গ্রামের লোক, তোমার বাপ যাবে, তোমার ভাই যাবে, তোমার বেটা যাবে, তোমার ভাতিজা যাবে, তোমার মোড়ল যাবে, তোমার ইমাম যাবে, গ্রামের লোক তোমার সাথে যাবে। এবং 3 নম্বর নবী বলেছে উম্মত রে, তোমার সাথে 3 নম্বরে যাবে তোমার আমল। একটা যাবে মাল, 2টা যাবে গ্রামের লোক, 3 নম্বরে নবী বলেছেন তোমার সাথে যাবে কি আমল। এবার রাসূল বলেছেন যেমনই তোমাকে কবরে রেখে দেওয়া হবে, কবরে রাখার টাইমে তোমার আহবাব, তোমার বেটা, তোমার বেটি, তোমার আহবাব আত্মীয় স্বজন যারা তো বিদায় করবে তোমাকে কথা বলবেন, কাহা আহবাবুনি দফন কে ওয়াক্ত अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। একটাই দোয়া পড়বে, একটাই দোয়া পড়বে বন্ধুরে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা পড়ে সারা জীবনের মতো আমাকে আপনাকে কবরে রেখে দিবেন, আর বলবেন যাও যাও যাও, আর আগেকার সাফারের জন্য আমরা যাব না, এখন তুমি জানো এবং তোমার আমল জানে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন কবরে রেখে দাও হয়, কবরে রাখার পর 2টা জিনিস কিন্তু কবর থেকে ঘুরে চলে আসে। কি কি কবর থেকে ঘুরে আসে দেখবেন, যেমনই যে খাটলাতে করে নিয়ে যাবে মাইয়াতকে, এবার মাইয়াতকে এক দিক থেকে নামাবে আর এক দিক থেকে তার কাঁথা ওই মরন্তি খাটলে কিন্তু পেছন দিকে টেনে নেবে। টানে টানে না দেখেছেন আপনারা? তাহলে কবর পর্যন্ত তো গেল মাল, কিন্তু কবরে কি গেল? জোরে বলেন, কবরে গেল গেল না, ঘুরে গেল। 3টার মধ্যে মাল ওয়াপাস হয়ে গেল। 2 নম্বরে কি ওয়াপাস হয়ে যাবে? যে লোকগুলা মাটি দিতে যাবে বলেন তো এরা কি কবরের ভিতরে শুতে যাবে? যাবে কি? জোরে বলেন, যাবে? যাবে না, এরা ওয়াপাস হয়ে যাবে। 3 খাবল বিসমিল্লাহ বলে মাটি দিয়ে এরা ওয়াপাস হয়ে যাবে। 3 নম্বরে নবী বলেছেন উম্মত একটাই জিনিস তোমার সাথে যাবে, যেটা হলো তোমার জীবনের আমল। তুমি যদি আমল ভালো করো সেটা তোমার সাথে যাবে, আর যদি তুমি আমল মন্দ করো সেটা তোমার সাথে যাবে, তাছাড়া তোমার সাথে আর কিছু যাবে না। কিন্তু এখানে আর একটা হাদিস বলেছি, আমার নবী বলেছেন উম্মত রে, যখন তুমি মরে যাইবা তোমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে রে, ইল্লা মিন সালাসা, 3টা আমল জীবনে এমন আছে মরার পর কবরের ভিতরে তোমার কিন্তু যেতে থাকবে। 3টা আমল মরার পর বন্ধ হয় না, অনলাইন কিন্তু জারি হয়ে থাকে। বলবেন মাওলানা জি 3টা আমল কি? আমার নবী বলেছেন উম্মত রে, 3টা আমলের মধ্যে হলো একটা মসজিদ মাদ্রাসা। এই যে আজকে যেমন মাদ্রাসার জন্য এসেছেন, 1 টাকা দিবেন, 1000 দিবেন, 5000 দিবেন, 5 লাখ টাকা দিবেন, আপনার টাকাতে মাদ্রাসা চলবে, আপনার টাকাতে ছেলেরা পড়ালেখা করবে। আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কবরে শুতে আছেন, ছেলেরা কোরআন পড়বে, আপনি কবরে নেকি পাবেন। মাদ্রাসা কায়েম থাকবে, আপনি নেকি পাবেন। মাদ্রাসাতে পড়ালেখা হবে, আপনি নেকি পাবেন। মাদ্রাসা আবাদ থাকবে, আপনি নেকি পাবেন। 2 নম্বরে নবী বলেছেন উম্মত ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক বেটা, নেক বেটিকে আপনি পড়িয়ে লিখে দিনদার আলিম করে গেছেন, নেককার দিনদার সন্তান করেছেন। ওই সন্তান যখন আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করবে, এই আল্লাহ
মা কবরে চলে গেছেন, আব্বা আমার কবরে চলে গেছেন, জানি না রে মওলা মা বাবা জীবনে কি আমল করে গেছেন আল্লাহ তুমি জানো, আমি জানি না। আল্লাহ আমি তার সন্তান বেটা বেটি মা বাবার জন্য দোয়া করি, এই রব্বুল আলামিন আমার মা বাবা যদি জীবনে কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে, আমি তার হতভাগা সন্তান দোয়া করে আল্লাহ জি আমার মা বাবার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এইভাবে যখন আপনার ছেলেরা, আপনার মেয়েরা, আপনার বিয়াটা, আপনার বেটে যখন দোয়া করবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিবার বলবেন, ও ফেরেশতা রে যাও 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 ওই ছেলের দোয়াটাকে তার মা বাবার কবরে তুমি পৌঁছাইয়া দাও। নারে তাকবীর। তাহলে ভাই দেখেন নেককার সন্তান আল্লাহর কাছে কত দাম, কিন্তু আজকে আমরা বুঝি না কো, আজকে আমরা ছেলে পিলাকে আমরা পড়ি না কো, আজকে আমরা কোরআন কি জিনিস বুঝি না কো, কোরআন কাকে বলে আমরা বুঝি না কো। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে আনতে হবে ভাই, কোরআনের মহব্বত ভালোবাসা আমাদের দিলে আনতে হবে। কারণ যদি আপনি হাফিজ কোরআনকে ভালোবাসেন, আপনি মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তাহলে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসলেন। তবে ভাই আজকে হলো এটা মাদ্রাসা, আজকে আমরা বেটা বেটিকে আমরা পড়াই লেখা করাতে চাই না, বেটিকে আমরা পড়িতে দিনে, বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি করবে রে, ই লোকের বাড়িতে যে ছাই তুলবে, লোকের বাড়িতে যে বাড়ি ঘর ঝাড় দিবে, ই লোকের বাড়িতে যে কাজ কাম করবে, এরাকে ফের পড়িয়ে লেখে কি করবো? জি না, বেটা হোক বেটি হোক ইলম দিতে হবে, দিন দিতে হবে, শরীয়ত দিতে হবে। কারণ যারা জানে এবং যারা জানে না এরা জীবনে কোনোদিন বাড়াবই হতে পারে না। রাত আর দিন যেমন বাড়াবই হয় না, এরকম যারা জানে এবং জানে না তারা কখনো বাড়াবই হতে পারে না। এই জন্য ভাই বেটা বেটি দুজনকে তালিম দিতে হবে। শুকরিয়া আদায় করেন, সাহাবায়ে কেরাম খায়া না খেয়ে আল্লাহ রাসূলের দরবারে থাকতেন আর ইলম শিখতেন, কোরআন শিখতেন, দিন শিখতেন, শরীয়ত শিখতেন। সাহাবায়ে কেরাম যদি আজকে সেই টাইমে সেই জামানাতে যদি দিন না শিখতেন, আজকে আমরা আপনাদের সামনে কিভাবে বয়ান করতে পারতাম? জীবনে বয়ান করতে পারতাম না। এই জন্য ভাই আজকে আমি এই দানিপুর, আমি প্রথমে বলেছি এটা হলো দানিপুর, আজকে আমি দেখব প্র্যাকটিক্যালি আমি দেখব যে অবশ্যই এরা দানি আছে কিনা। তবে ভাই আপনাদের কাছে আমি বেশি চাহাবো না, আজকে দেখব কোরআনের মহব্বত ভালোবাসা আপনাদের অন্তরে আছে কিনা। আজকে একটু পরীক্ষা করব। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা কেউ জমিন দান করতে পারবেন? 1 ডিসমিল কেউ জমিন দান করতে পারবেন? মাদ্রাসার আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না হইলে কোনো মাঠে ময়দানে আছে বিক্রি করে টাকা লাগিয়ে দেন। মৌলানা 1 কাঠা 1 ডিসমিল আমি জমিন বিক্রি করে আমি একটা রুম তৈরি করে দেব বা আমি আর কিছু তৈরি করে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 1 গাড়ি গিট্টি দান করতে পারবেন? যারা কোরআন পড়ে, কোরআনের বাচ্চা, সুবহানাল্লাহ, কোরআন পড়িছে। দেখেন আমি দেখাইলাম ঘরখান, ওপরে টিন, নামতে পালাস্তার কোরআনের মাটিতে শুচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জমিনের উপরে আল্লাহর নিকটে ওই সেই লোকটা হলো সবথেকে উত্তম আর ভালো, যে কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায়। যেই কোরআন শিখে এবং অপরকে শেখায়, কোরআন হলো ওই লোকটা হলো ভালো। আর ওই আল্লাহর ভালোবাসা বান্দা আজকে দেখেন মাটিতে সব পড়ে, সুবহানাল্লাহ, শুইতা আছে, সব পড়ে শুইতা আছে। ভাইরে আপনাদেরকে একটু মায়া মহব্বত লাগে না? আমি যে ওই বাচ্চাদের জন্য আমি 10 বড়া সিমেন্ট গালা দিয়ে দেবো যেন ঘরখানটা পালাস্তার হয়ে যায়, 1000 আমি ইট দিয়ে দেবো যেন ওদের জন্য একটা দেওয়াল খাড়ো হয়ে যায়, 1 গাড়ি আমি বালু দিয়ে দেবো যেন ঘরখানটা পালাস্তার হয়ে যায়। তো আসেন তো দেখি কোন একটা লোক 1000 ইট, 1 গাড়ি বালু কিংবা 1 কুইন্টাল রড কিংবা 100 বড়া সিমেন্ট আমি আবদার করলাম আপনাদের কাছে। কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে একটু চাদর দিয়ে দেন আপনারা দয়া করে। আমার মা খালারাকে বলবো আপনারা মন দিয়ে প্রাণ দিয়ে একটু চাদরে দান গালাকে বেশি বেশি করে দিয়ে পাঠাবেন। নাকের, কানের, গলার গহনা গাঁঠি, ছাগল, বকরি যা আপনার জুটবে আপনি দিয়ে পাঠাবেন। এবং কোরআন কয় পারা আছে ভাই? জোরে পড়েন। 30 পারা। 30টা লোককে দেখবো 1000 করে মাত্র। কেউ 1 পারার দাম 1000 দিবেন, কেউ 2 পারার দাম দিবেন, কেউ 3 পারার দাম দিবেন। যদি বেশি না পারেন তো কমসে কম 500 টাকা করে আধ পারার দাম দিবেন, কিন্তু দিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। পড়েন ইনশাআল্লাহ। আপনার দেওয়া টাকাতে যদি একটা কোনো বাচ্চা যদি হাফিজ কোরআন হয়ে যায়, কোরআন যদি শিখালাই, সুবহানাল্লাহ, আপনার নসিব খুলে গেল, ভাগ্য খুলে গেল। আপনার টাকাতে যদি কোনো বাচ্চা কামিয়াব হয়ে যায়, দুনিয়া আখিরাত আপনার কামিয়াব হয়ে যাবে। তো দেখি এই দেখেন আল্লাহুস সামাদ, আমার কোন বহিন এই যে দেখেন চান্দির শহীদ, কান থেকে চান্দির 2টা বালি দান করেছেন। সুবহানাল্লাহ। নাইমুদ্দিনের বেটি
রেশমি খাতুন, আহা নাইমুদ্দিন মারা গেছে, আহা হা আব্বার জন্য সুবহানাল্লাহ। এই দেখো আল্লাহ, আব্বা যদি আজকে থাকতেন কত আব্বা আব্বা বলে ডাকতেন। কাঁসার একটা বর্তনও দিয়েছেন ভাই। 30টা মানুষকে দেখবো 30 পারা কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না ভাই রে। আজকে দেখবো কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে কিনা। 30টা লোককে দেখবো 1 টাকার হাজার, আহা হা। এই দেখেন আমার ভাই, কি নাম ভাই আপনার? নাম কি? নাজমুল ভাই। দেখেন 1000, আহা ছেলা পড়েছে ভাই রে। যারকে ছেলা পড়েছে খুশি মানান, আল্লাহর কাছে দোয়া করেন ছেলার জন্য। আপনি যেটা দোয়া করবেন আপনার দোয়া ছেলার ব্যাপারে আল্লাহ কবুল করবেন। আর যারা এখনো দিতে পারেননি আপনারা কোশিশ করেন যে আমি ছেলেটাকে দিব মাতার সাথে। তো 1 পারা কোরআনের দাম হয়ে গেল, তাহলে 1 পারাতে 1000 মাইনাস বাঁচলো কত ভাই? 29 পারা। এই দেখেন একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেলেন। এই দেখেন বাটি আর গিলাসটা দিয়ে দিলেন আমার নাইমুদ্দিন ভাই, সুবহানাল্লাহ ভাই। তাহলে 28.5 পারার 1.5 পারার দাম পাইলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া